আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেই সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। হাদিস জামিউত তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, হাদিস নং 2195। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম, যে আধার রাতের টুকরার মতো ফিতনা আসার পূর্বেই তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও, কারণ এমন একটি সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালবেলায় সে ইমানদার থাকবে, মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলায় ফিতনার কবলে পড়ে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় যেই ব্যক্তিটা ছিল ইমানদার কিন্তু ফিতনার মুখোমুখি হয়ে, ফিতনার সম্মুখীন হয়ে ওই ব্যক্তিটা সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হবে কাফের হয়ে। এমন একটি সময় আমরা এখন অতিবাহিত করছি যে চারদিক থেকে ঘন কালো অন্ধকার রাত্রির মতো অতি সন্তর্পণে আমাদের দিকে শুধুমাত্র ফিতনা ধেয়ে আসছে। আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে, সর্বদিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। ফিতনা শুধুমাত্র বাজারের মধ্যেই ঢুকে পড়েছে বিষয়টি এমন নয়। ফিতনা শুধুমাত্র রাস্তাঘাটে বের হলেই শুধুমাত্র মানুষ ফিতনার সম্মুখীন হয় বিষয়টি এমন নয়। আজকে ফিতনা আমাদের ঘরে যেমন প্রবেশ করেছে, আজকে ফিতনা আমাদের সমাজে প্রবেশ করেছে, আজকের ফিতনা আমাদের পকেটে ঢুকে পড়েছে। আমাদের হাতে থাকা ছোট্ট একটি স্মার্টফোনের মধ্যে হাজারো ফিতনা লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? এই ফিতনা আমাদের মন মস্তিষ্ক, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা শক্তিকে আজকে গ্রাস করে নিয়েছে। যে বর্তমান যুগে আমাদের মাঝে অসংখ্য অগণিত ফিতনা বিরাজ করছে, এগুলোর মধ্যে এমন একটি ফিতনা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেই ফিতনার বিষয়টাকে আমরা মূলত ফিতনা হিসেবেই বিবেচিত করি না, কিন্তু এই সকল ফিতনা আমাদের ঘরে, আমাদের হাতে, আমাদের পকেটে, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। কিন্তু এটা যে আমাদের জন্য ফিতনা এবং এই ফিতনা যে আমাদের ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, সেই বিষয়টা আমরা অনুধাবনই করছি না। আধুনিক যুগের ডিজিটাল ফিতনা, যেটাকে একটা পরিভাষায় আমরা ব্যক্ত করতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটাকে বলা হয় তথ্য যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে যদি ঘায়েল করতে চায়, তাহলে তাকে অস্ত্রের মাধ্যমে ঘায়েল করার প্রয়োজন এখন বর্তমানে পড়ে না। কোনো একজন ব্যক্তিকে যদি সম্মানহানি যদি করতে চায়, তাহলে হাজারো মানুষকে জড়ো করে তার সম্মানহানি করার প্রয়োজন হয় না, বরং ফেসবুকের ছোট্ট একটা পোস্টের মাধ্যমেই, একটা গুজব ছড়ানোর মাধ্যমেই একজন ব্যক্তির সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা যায়। ছোট্ট একটা ভিডিও ক্লিপ, একটা শর্ট ভিডিও, একটা অডিও বার্তা, অথবা ছোট্ট একটা অনলাইনের একটা ছোট্ট একটা লেখা, এটা হাজারো অস্ত্রের চাইতে বেশি ক্ষতি সাধন করছে বর্তমান সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিআফদালি মাহামিদিস সানাই আলাইহি ওয়াত তা'যীম والصلاة والسلام على سيدنا ونبينا محمد بأكرم ما صلى عليه خالقه الكريم وعلى آله وصحبه وأتباعه الطيبين الأبرار المتبعين لهديه وآدابه المتقين الأطهار. اللهم ارزقنا اتباعهم في القول والعمل وأمتنا على سنتهم وحبهم عند انتهاء الأجل. أما بعد، فقد قال الله عز وجل في محكم التنزيل بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي كافرا ويصبح مؤمنا أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ইলাহিতে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন
এজন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে মহান রব্বে করিমের শানে ইলাহিতে কালিমাতে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুনা কুদওয়াতুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, মুমিনদের জন্য নিয়ামত এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমরা সকলে একবার দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কোরআন সুন্নাহের আলোকে আধুনিক যুগের ফিতনা এবং একজন সচেতন মুসলিমের করণীয়। আল্লাহ তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এবং ফিতনার মুখোমুখি করবেন। এই বিষয়টি মহাগ্রন্থ আল কোরআনের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলকের ২য় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে বেশি সৎকর্মশীল, কে বেশি নেক আমল করে সেটা পরীক্ষা করার জন্য। অতএব এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করেছেন মূলত পরীক্ষা করার জন্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি সমস্ত উম্মাহকে, প্রত্যেকটি জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষার মুখোমুখি করেছেন এবং করবেন, ফিতনার সম্মুখীন করবেন। তবে সব যুগে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একটি মাধ্যমে অথবা একটি বিষয় দিয়ে পরীক্ষা করবেন না। এক এক যুগে আল্লাহ তাআলা মানুষদেরকে, জাতিকে এক একভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। যেমন কোন যুগে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেছেন শিরকের মাধ্যমে, কোন যুগে সেই ফিতনাটা আসে সম্পদের মাধ্যমে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরীক্ষাটা কোনো সময় কোনো ব্যক্তিদের জীবনে এটা সন্তান সন্ততির মাধ্যমে, অর্থ সম্পদের মাধ্যমে এই ফিতনাটা মানুষের কাছে আসে। আবার কোনো সময়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করে থাকেন ক্ষমতা ও রাজত্বের মাধ্যমে। আবার কোনো সময় মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন বিভিন্ন সংবাদ, মিথ্যা তথ্য, গুজব ও অশ্লীলতার মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করে থাকেন। তার মানে হচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষা, ফিতনার মুখোমুখি করবেন, তবে প্রত্যেক মানুষকে একটি বিষয় দিয়ে শুধুমাত্র পরীক্ষা করবেন না। এক একজন মানুষের জীবনে এক একটি বিষয় দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেই সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। হাদিস জামিউত তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, হাদিস নং 2195। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম, যে আধার রাতের টুকরার মতো ফিতনা আসার পূর্বেই তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও, কারণ এমন একটি সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালবেলায় সে ইমানদার থাকবে, মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলায় ফিতনার কবলে পড়ে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় যেই ব্যক্তিটা ছিল ইমানদার কিন্তু ফিতনার মুখোমুখি হয়ে, ফিতনার সম্মুখীন হয়ে ওই ব্যক্তিটা সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হবে কাফের হয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, নিঃসন্দেহে সেই যুগের মধ্যেই আমরা বসবাস করছি। এমন একটি সময় আমরা এখন অতিবাহিত করছি যে চারদিক থেকে ঘন কালো অন্ধকার রাত্রির মতো অতি সন্তর্পণে আমাদের দিকে শুধুমাত্র ফিতনা ধেয়ে আসছে। আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে, সর্বদিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। ফিতনা শুধুমাত্র বাজারের মধ্যেই ঢুকে পড়েছে বিষয়টি এমন নয়। ফিতনা শুধুমাত্র রাস্তাঘাটে বের হলেই শুধুমাত্র মানুষ ফিতনার সম্মুখীন হয় বিষয়টি এমন নয়। আজকে ফিতনা আমাদের ঘরে যেমন প্রবেশ করেছে, আজকে ফিতনা আমাদের সমাজে প্রবেশ করেছে, আজকের ফিতনা আমাদের পকেটে ঢুকে পড়েছে। আমাদের হাতে থাকা ছোট্ট একটি স্মার্টফোনের মধ্যে হাজারো ফিতনা লুকায়িত আছে, ঠিক কিনা বলেন?
এই ফিতনা আমাদের মন মস্তিষ্ক, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা শক্তিকে আজকে গ্রাস করে নিয়েছে। তো মোহতারাম হাজিরিন, এই ফিতনা শব্দের একটি শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া। যেমন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা হুম আলান নারি ইফতানুন, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনে পুরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই জাহিলি যুগের আরবরা, তারা এই ফিতনা শব্দটাকে ব্যবহার করতো এভাবে, তারা বলতো যে ফাতানতু যাহাবা ওয়াল ফিদ্দা, কোনো স্বর্ণ অথবা রূপাকে আগুনে পুরানো হয় মূলত সেই স্বর্ণ এবং রূপার মধ্যে ভেজাল যে সকল ধাতব পদার্থ আছে সেগুলোকে সরিয়ে সেই স্বর্ণ এবং রূপাটাকে খাঁটি স্বর্ণ এবং খাঁটি রূপাতে পরিণত করার জন্য মূলত আগুনে পুরানো হয়। এই জন্য তারা আরবি শব্দ ব্যবহার করতো, ফিতনা শব্দটা ব্যবহার করতো। তারা বলতো যে ফাতানতু যাহাবা ওয়াল ফিদ্দা, এটার মাধ্যমে বোঝানো হতো যে রূপা এবং স্বর্ণকে আগুনে পুড়িয়ে আমি ভেজাল থেকে মুক্ত করেছি। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা কোনো একজন ব্যক্তিকে যখন ফিতনার মুখোমুখি করেন, আগুনের মধ্যে স্বর্ণ এবং রূপাকে পুড়িয়ে যেমন ভেজাল ধাতব পদার্থ থেকে যেমন খাঁটি সোনা এবং খাঁটি রূপাকে যেমন বের করে আনেন, ঠিক তদ্রূপ একজন ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা এবং ফিতনার সম্মুখীন করে কে প্রকৃত ইমানদার, কে খাঁটি ইমানদার আর কে মুনাফিক, এটার মাঝে আল্লাহ তাআলা পার্থক্য নিরূপণ করেন। এই ফিতনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে পরীক্ষা করা। যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বসরার জামে মসজিদে তিনি একদিন খুতবা দিচ্ছিলেন। এই বিষয়টি নাহজুল বালাগা নামক গ্রন্থের 220 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বসরার জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি যখন খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে ফিতনা সম্পর্কে প্রশ্ন করেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এ বিষয়ে প্রশ্ন করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি জানিয়েছেন যে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ফিতনা আত্মপ্রকাশ করবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তখন প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের কথা তিনি এখানে বর্ণনা করেছেন যে উহুদের যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তারও ইচ্ছা ছিল উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়েই তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার উপর আরোপিত এই ফিতনা এখন আসবে না, এটা পরবর্তীতে আসবে। আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন আসবে, কিন্তু তখন কি তুমি ধৈর্য ধারণ করতে পারবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ধৈর্যের বিষয় না, বরং এটা তো সুসংবাদের বিষয়। আমি শাহাদাত বরণ করব, এটা তো আমার জন্য সুসংবাদের বিষয়, অতএব এখানে তো ধৈর্যের কোনো প্রশ্ন আসে না। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তোমার উপর ফিতনা আসবে, এটা এখন আসবে না, আমি যখন পৃথিবীতে থাকবো না তখন তোমার উপর ফিতনা আসবে, কিন্তু দেখার বিষয় হলো তখন তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা। তার মানে হচ্ছে ধৈর্যের প্রশ্ন তো তখনই আসে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ফিতনা অথবা পরীক্ষার সম্মুখীন করেন, অথবা তাকে যখন কোনো বিপদ আপদ দেন, তখনই তো একজন ইমানদার ধৈর্য ধারণের প্রশ্নটি তার সামনে আসে, ঠিক কিনা বলেন? অতএব এখানে ধৈর্যের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ফিতনা শব্দের একটা অর্থ হচ্ছে পরীক্ষা করা। এর মানে হলো যে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে এই পরীক্ষা করবেন, ফিতনার সম্মুখীন করবেন। কিন্তু দেখার বিষয় হলো এই সকল ফিতনাকে মোকাবেলা করে একজন ইমানদার তার ইমানের উপর চির অধিষ্ঠিত আর অবিচল থাকতে পারলো কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন এবং গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জীবদ্দশায় আমাকে ইসলামের এমন একটি বিষয় বলে যান যে বিষয়ে আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং এই কথার উপর তুমি ইন্তেকাল পর্যন্ত চির অধিষ্ঠিত আর অবিচল থাকো। এই কারণে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে একজন ইমানদার ইন্তেকাল পর্যন্ত ইমানের উপর চির অধিষ্ঠিত আর অবিচল থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন বর্তমান সময়ে অসংখ্য অগণিত ফিতনা
চতুর্দিক থেকে আমাদের দিকে ধেয়ে আসছে। অতএব এই সময়টাতে এই ঈমান নিয়ে বেঁচে থাকা, কারণ এই সময়টা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সকালবেলা যে ব্যক্তিটা ঈমানদার ছিল ফিতনার মুখোমুখি হয়ে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যায় যে ঈমানদার ছিল সে সকালবেলা কাফের হয়ে যাবে। ফিতনার সম্মুখীন হয়ে মূলত এই বিষয়টা ঘটবে। অতএব মুহতারাম হাজিরিন, এই সকল ফিতনাকে মোকাবেলা করে একজন ঈমানদার তার ঈমানের উপর কিভাবে করে চির অধিষ্ঠিত আর অবিচল থাকবে সে বিষয়ে আমরা আজকেও আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা যতদিন যাই এভাবে আলোচনা করে যাব। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান যুগে আমাদের মাঝে অসংখ্য অগণিত ফিতনা বিরাজ করছে। এগুলোর মধ্যে এমন একটি ফিতনা নিয়ে আজকে আমরা কথা বলবো যেই ফিতনার বিষয়টাকে আমরা মূলত ফিতনা হিসেবেই বিবেচিত করি না, কিন্তু এই সকল ফিতনা আমাদের ঘরে, আমাদের হাতে, আমাদের পকেটে, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। কিন্তু এটা যে আমাদের জন্য ফিতনা এবং এই ফিতনা যে আমাদের ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে সেই বিষয়টা আমরা অনুধাবনই করছি না। অতএব এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আধুনিক যুগের ডিজিটাল ফিতনা। অর্থাৎ এটার মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে যেটাকে একটা পরিভাষায় আমরা ব্যক্ত করতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটাকে বলা হয় তথ্য যুদ্ধ। অর্থাৎ এই তথ্য যুদ্ধটা বর্তমান সময়ে যে সকল যুদ্ধ প্রচলিত আছে আমরা মনে করি অস্ত্রের মাধ্যমেই শুধুমাত্র যুদ্ধ হয়, শুধুমাত্র সীমান্তের মধ্যেই, কোনো দেশের সীমান্তের মধ্যেই শুধুমাত্র যুদ্ধ চলে, কিন্তু না। বর্তমান আধুনিক যুগে এই যুদ্ধ যেমন অস্ত্রের মাধ্যমে যেমন হয়, তার চাইতে বেশি এই যুদ্ধটা চলে আমাদের চিন্তা শক্তিকে নিয়ে, এই যুদ্ধটা চলে আমাদের আবেগ অনুভূতিকে নিয়ে, এই যুদ্ধটা বর্তমানে চলছে। আর এই যুদ্ধটাকে আমরা একটা পরিভাষায় ব্যক্ত করতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার, সেটা হচ্ছে তথ্য যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে যদি ঘায়েল করতে চায় তাহলে তাকে অস্ত্রের মাধ্যমে ঘায়েল করার প্রয়োজন এখন বর্তমানে পড়ে না। কোনো একজন ব্যক্তিকে যদি সম্মানহানি যদি করতে চায় তাহলে হাজারো মানুষকে জড়ো করে তার সম্মানহানি করার প্রয়োজন হয় না, বরং ফেসবুকের ছোট্ট একটা পোস্টের মাধ্যমেই, একটা গুজব ছড়ানোর মাধ্যমেই একজন ব্যক্তির সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করা যায়। সেই যুগে কি আমরা এখন আছি না নাই? আছি। ছোট্ট একটা ভিডিও ক্লিপ, একটা শর্ট ভিডিও, একটা অডিও বার্তা অথবা ছোট্ট একটা অনলাইনের একটা ছোট্ট একটা লেখা, এটা হাজারো অস্ত্রের চাইতে বেশি ক্ষতি সাধন করছে বর্তমান সময়ে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা অডিও অথবা ছোট্ট একটা ভিডিও একটা মুহূর্ত সময়ের মধ্যে মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, কিন্তু মানুষ এটা যাচাইও করছে না যে আসলে যেই সংবাদটা প্রচার করা হচ্ছে অথবা আমার সামনে যেই সংবাদটা, যেই তথ্যটা আমার সামনে আসলো মোবাইলের স্ক্রিনে, আসলে প্রকৃতপক্ষে সেই সংবাদটা সত্য কিনা সেটা যাচাই বাছাই না করেই আমরা সেটাকে শেয়ার করে দিই, আমরা সেটাকে ফরওয়ার্ড করে মানুষের কাছে প্রচার করে দিই। অতএব মিথ্যা সংবাদ প্রচার করা, এটা কি আদৌ কি ইসলাম কখনো সমর্থন করে? বরং ইসলামের যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম নীতি হচ্ছে যে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছলেই আপনি সেটা মানুষের কাছে প্রচার করতে পারবেন না, বরং ইসলামের সর্বপ্রথম নীতি হচ্ছে যে সংবাদ প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে যাচাই করতে হবে যে আসলে যেই সংবাদটা আপনার কাছে পৌঁছেছে সেই সংবাদটা আদৌ সত্য কিনা, যার ব্যাপারে বলা হয়েছে তিনি এই বক্তব্য দিয়েছেন আসলেই প্রকৃতপক্ষে তিনি এই বক্তব্য দিয়েছেন কিনা, নাকি তার ব্যাপারে একটা গুজব রটানো হয়েছে, এই বিষয়টা যাচাই বাছাই না করে এই সংবাদ কখনো প্রচার করা যাবে না। যেমন সূরাতুল হুজুরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো ফাসেক ব্যক্তি যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে যখন আসে, ফাতাবায়ানু, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করে নাও। এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম নীতি। কিন্তু এখন বর্তমানে আমরা যখন ফেসবুকে যখন প্রবেশ করি, আমাদের সামনে কোনো একটা তথ্য অথবা কোনো একটা সংবাদ আসলেই সেটাকে যাচাই বাছাই করায় ছাড়া আমরা সেটাকে মানুষের মাঝে প্রচার করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। অতএব শেয়ার করাই তো সেটাও তো মানুষের কাছে প্রচার করা। অতএব আমি যেটা প্রচার করলাম এই সংবাদটা যদি মিথ্যা সংবাদ যদি হয়ে থাকে তাহলে এই গুনাহ কি আমার আমলনামায় কি বর্তাবে না? এটার জবাবদিহি কি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে করতে হবে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষের মুখ দিয়ে যা কিছুই বের হয়, আমরা মুখ দিয়ে যা কিছুই বলি অথবা আমাদের আঙুল দিয়ে যেই বিষয়গুলি আমরা শেয়ার করি,
এই সমস্ত বিষয় সম্পর্কে, আমাদের পুরো জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? অবশ্যই হবে। আমি যা কিছু করছি সব কিছুর জন্য সেই মহান রব্বে কারীমের সামনে একেবারে পৃথকভাবে একান্তে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে এই জবাবদিহি করতে হবে। অতএব এই ফিতনার সম্মুখীন কিন্তু আমরা আজকে হয়ে যাচ্ছি। যে কোনো একটা সংবাদ আসলে আমরা সেটাকে বিশ্বাস করে নিচ্ছি, অথচ হতে পারে এই সংবাদটা বর্তমান সময়ের সংবাদ নয়, হয়তোবা পুরনো 5 বছর আগের কোনো একটা ভিডিও, সেটাকে এডিটিং করে ছাড়া হয়েছে, আর সেটাকে আমরা সত্য বলে সেটাকে মানুষের মাঝে প্রচার করে দিচ্ছি কোনো যাচাই বাছাই ছাড়া। অতএব এই ফিতনা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, এবং এটার কারণে রাজনৈতিকভাবে এবং মানুষের ব্যক্তিগত জীবনে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক ব্যক্তির একেবারে ক্যারিয়ার পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এই শুধুমাত্র মিথ্যা অপপ্রচারের কারণে, ঠিক কিনা বলেন? বাস্তবে ওই ব্যক্তি এই কাজটি করেছে কি করেনি এটা মানুষ যাচাই বাছাই করে না, বরং এটা করা ছাড়াই আমার সামনে যেটা আসলো, যেই তথ্যটা আসলো, যেই পোস্ট আমার সামনে আসলো, যেই শর্ট ভিডিও ক্লিপ আমার সামনে আসলো, সেটাকে আমি ফরওয়ার্ড করে দিলাম, সেটাকে আমি মানুষের সামনে প্রচার করে দিলাম। এটাই তো আল্লাহ তাআলা বলেছেন যে কোনো বিষয় তোমাদের সামনে আসলে সেটাকে যাচাই বাছাই করে নিবে। এমনকি কোনো একটা বিষয় মানুষের সামনে আসলে সেটাকে প্রচার করে দেওয়া, সেটা কিন্তু মিথ্যার অন্তর্ভুক্ত। যাচাই বাছাই করা ছাড়া যে কোনো সংবাদ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সেটা মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করেছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তি সে মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যেটা শোনে সেটাই মানুষের কাছে বলে বেড়ায়। মোহতারাম হাজিরিন, এই যে তথ্যযুদ্ধ, ইনফরমেশন ওয়ারফেয়ার, যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে যে কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে হলে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে হলে, অথবা তাকে চাকরিচ্যুত করতে হলে, অথবা তার সম্মান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করতে হলে তার ব্যাপারে যে কোনো একটা তথ্য এবং মিথ্যা অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়, এবং সেটাকে মানুষ বিশ্বাস করে মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার সেটার মধ্যে পড়ে যায়, সেই ভিডিও অথবা পোস্টের মধ্যে। অবশেষে সেই মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি এই কাজটি করেছেন কিনা, এই কাজের সাথে তিনি আদৌ জড়িত আছেন কিনা, অথবা তিনি তার ব্যাপারে যেই কথাটি বলা হচ্ছে তিনি এই বক্তব্য দিয়েছেন, আসলে এটা তার বক্তব্য কিনা, আসলে যেই বার্তাটি দেওয়া হয়েছে আসলে এই বিষয়ে তিনি কলম ধরেছেন কিনা, অথবা এই বিষয়ে তিনি কোনো কিছু বলেছেন কিনা, এই বিষয়টি যাচাই বাছাই ছাড়াই এটা মানুষের মধ্যে যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে তথ্যযুদ্ধ, ইনফরমেশন ওয়ারফেয়ার, এটা শুধুমাত্র আধুনিক যুগেই চলছে বিষয়টি এমন নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই তথ্যযুদ্ধ ছিল। যে কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়া মানুষ এটাকে প্রচার করত। কাফের মুশরিকরা এবং মুনাফিক শ্রেণীর ব্যক্তিরা যে কোনো সংবাদকেই যাচাই বাছাই ছাড়া তারা মানুষের মধ্যে প্রচার করে বেড়াতো। এ কারণে সূরাতুন নিসার ৮৩তম আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা চিত্র আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৮৩তম আয়াতে তিনি তুলে ধরেছেন যে ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আদাউ বি, যখন তাদের কাছে নিরাপত্তা অথবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তারা তা ছড়িয়ে দেয়। ইমাম আত-তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসিরে তিনি উল্লেখ করেছেন যে এখানে যে কোনো সংবাদ ছড়িয়ে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দায়িত্বহীনভাবে সংবাদ ছড়িয়ে দেওয়া। অর্থাৎ আপনার কাছে কোনো একটা সংবাদ আসলো, তাহলে এই সংবাদ আসার পরে আপনার কি দায়িত্ব এই সংবাদ মানুষের কাছে প্রচার করে বেড়ানো? বরং আপনার কাছে যেহেতু এই সংবাদ এসেছে, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে এই সংবাদকে ফাতাবাইয়ানু, আপনি যাচাই বাছাই করবেন যে আসলে যে সংবাদটি আসলো সেটা কি আসলে সত্য কিনা, নাকি মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছে ব্যক্তির নামে। এটাকে আগে সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে এই সংবাদকে যাচাই বাছাই করে নেওয়া। অতএব দায়িত্বহীনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা সংবাদকে প্রচার করত তাদের ব্যাপারে বলা হয়েছে যে আযাউ বি, তাদের ব্যাপারে কোনো সংবাদ আসা মাত্রই সেটা ভালো নাকি খারাপ, সেটা কি মানুষের কাছে প্রচার করার দরকার নাকি দরকার নয়, দায়িত্বহীনভাবে তারা এই সংবাদকে মানুষের কাছে প্রচার করে বেড়াতো। অতএব এই ইনফরমেশন ওয়ারফেয়ার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল, কিন্তু বর্তমান যুগে সেটার পরিমাণ কি কম নাকি বেশি? জোরে বলতে হবে। এই তথ্যযুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
সেই যুগটা তো ছিল এমন যে যে কোনো সংবাদ বলতে হলে একজন মানুষ তার মুখ দিয়ে বলতে হতো, কিন্তু এখন তো মুখ দিয়ে বলতে হয় না। কারণ এই যে আঙুল আছে, হাত দিয়ে যে কোনো একটা বিষয় লেখে মিথ্যা অপপ্রচার মুহূর্তের মধ্যেই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন তো বর্তমানে মুখ দিয়েও বলতে হয় না। এখন গুনাহ করা আমাদের কাছে, আমাদের জন্য এতটাই সহজ হয়ে গিয়েছে। আগে এক সময় গুনাহ করার জন্য গুনাহের কাছে মানুষদেরকে যেতে হতো। আপনারা কথাটা বুঝবেন, আমি এখন যে কথাটা বলছি এই কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং মিলিয়ে দেখবেন যে আমার কথার সাথে আপনারা একমত কিনা বলবেন। যে আগে এক সময় গুনাহ করার জন্য মানুষকে গুনাহের কাছে যেতে হতো, আর এখন গুনাহ করার জন্য মানুষকে গুনাহের কাছে যেতে হয় না, বরং গুনাহই আপনার কাছে চলে আসে, ঠিক কিনা বলেন? আগে এক সময় মানুষকে সিনেমা দেখতে হলে মানুষকে সিনেমা থিয়েটারে যেতে হতো, ঘর থেকে বের হওয়া লাগতো, অথবা সিনেমা থিয়েটার নয়, যে কোনো একটা গুনাহ করার জন্য মানুষকে আগে ঘর থেকে বের হওয়া লাগতো। তারপর দুষ্ট ব্যক্তিদের সাথে তাকে মিশতে হতো, তার অর্থ ব্যয় করতে হতো, তারপরে অনেক সময় চক্ষু লজ্জা অথবা ভয়ের কারণে অথবা অন্য কোনো কারণে তার পক্ষে এই গুনাহটা করা সম্ভব হতো না। কিন্তু এখন গুনাহ করার জন্য মানুষকে কি ঘর থেকে বের হতে হয়? খারাপ দুষ্ট লোকদের সাথে মিশতে হয়, অর্থও ব্যয় করতে হয় না। হাতে থাকা ছোট্ট একটি স্মার্টফোন, এটা খুললে হাজার হাজার ফিতনা, অসংখ্য অশ্লীল ভিডিও মুহূর্তের মধ্যে চোখের সামনে চলে আসছে এবং নিজের অজান্তে মানুষ এই ফিতনার মধ্যে ডুবে পড়ছে, ঠিক কিনা বলেন? অতএব মোহতারাম হাজিরিন, এ বর্তমান সময়ের আধুনিক যুগের ফিতনার মধ্যে অন্যতম একটি ফিতনা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার, তথ্য যুদ্ধ। যে কোনো ব্যক্তিকে ঘায়েল করতে হলে মানুষ এই সকল মিথ্যা তথ্য, গুজব এবং অপপ্রচারের মাধ্যমে মানুষকে আজকে ঘায়েল করছে। আর আমরাও ইমানদার মুমিন ব্যক্তিরা যে কোনো সংবাদকে যাচাই বাছাই না করে আমরা সেগুলোকে বিশ্বাস করে সেগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। অতএব আমরা যে কাজগুলো যে কোনো সংবাদকে যাচাই বাছাই না করে মুহূর্তের মধ্যে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা কোরআনের যেই নীতি সেই নীতির পরিপন্থী কাজ। অতএব কেউ যদি এই কাজ করে তাহলে সে গুনাহের কাজ করলো, কবিরা গুনাহে সে লিপ্ত হলো। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল মিথ্যা অপপ্রচার, এই যে ইনফরমেশন ওয়ারফেয়ার, এই তথ্য যুদ্ধের এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ফিতনা থেকে আমাদের জন্য বাঁচার অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে কোনো সংবাদ যখন আমার কানে আসবে অথবা যে কোনো ভিডিও ক্লিপের যে কোনো সংবাদ যে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা যে কোনো রাজনৈতিক দল অথবা যে কোনো গোষ্ঠী সম্পর্কে অথবা যে কোনো ব্যক্তি সম্পর্কে যে কোনো জাতি সম্পর্কে যখন কোনো সংবাদ আমার সামনে যখন আসবে, সেটাকে আমি প্রচার করব না, সেটাকে আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত এটা আমার সামনে স্পষ্ট না হবে যে আসলে ঘটনাটি সত্য নাকি মিথ্যা। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি বলল, মনে করেন একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান। তো আব্দুর রহমান নামক ব্যক্তিকে বলল যে আব্দুর রহমান, তুমি গরু আমার বাগানের পাশে তুমি বাঁধবে না, কি বল? তো এখন মনে করেন যে এটাকে অডিও রেকর্ড করা হলো তার এই কথাটাকে, অথবা তার এই কথাটাকে ভিডিও রেকর্ড করা হলো। তো এখন সে প্রথমে বলেছে যে আব্দুল্লাহ, তুমি গরু আমার বাগানের পাশে বাঁধবে না। এখন আমার বাগানের পাশে বাঁধবে, এই কথাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে কথার দ্বারা বোঝায় যে আব্দুল্লাহ আব্দুর রহমানকে কি বলেছে? গরু বলেছে, যে আব্দুল্লাহ তুমি গরু। বুঝতে পেরেছেন? কিন্তু পরবর্তী যেই কথাটা, সেই কথাটা কি এখানে উঠে এসেছে ভিডিওর মধ্যে? কিন্তু আজকে কিন্তু মানুষকে ঘায়েল করার জন্য ঠিক এই কাজগুলোই করা হচ্ছে, যে সে মূলত যে বক্তব্যটা দিয়েছে বক্তব্যের মধ্য থেকে মাঝখানের অংশটাকে কেটে দেওয়া হয়েছে, যার কারণে সে যেই বিষয়টা বলেছে এটার বিপরীতমুখী একটা বিষয় উপস্থাপন করা হচ্ছে। কিন্তু বাস্তবে কিন্তু ব্যক্তিটা এই কথা বলেনি, বরং বাস্তবে যেটা বলেছে, যেই কথাটার মাধ্যমে বিষয়টা স্পষ্ট হতো, মূলত ওই অংশটাকেই কেটে দিয়ে সেই ভিডিওটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই আব্দুর রহমানের মতো। আব্দুল্লাহ তো মূলত আব্দুর রহমানকে বলেছে যে আব্দুল্লাহ তুমি গরু আমার বাগানের পাশে বাঁধবে না, কিন্তু আমার বাগানের পাশে বাঁধবে না এটাকে কেটে দিলেই তো বোঝা যায় যে আব্দুল্লাহ আব্দুর রহমানকে কি বলেছে? গরু বলেছে। আর এটাকেই যদি প্রচার করা হয় যে আব্দুল্লাহ আব্দুর রহমানকে কেন গরু বলা হলো, অতএব মিডিয়ার মধ্যে তার ব্যাপারে লেখালেখির মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা হলো। এটাই কিন্তু আজকে করা হচ্ছে, এই যে ইনফরমেশন ওয়ারফেয়ার। এটা রাসূলের যুগে যেমন ছিল, কিন্তু বর্তমান সময়ে এটা সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এটা যেরকম ব্যক্তিগত জীবনে, ঠিক তদ্রুপ রাজনৈতিক জীবনেও আজকে মানুষ ঠিক এই ফিতনার সম্মুখীন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থেকে
ইমানের উপর চির অধিষ্ঠিত আর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরেন, আজকে শুধুমাত্র আধুনিক যুগের শুধুমাত্র এই ইনফরমেশন ওয়ারফেয়ার, তথ্য যুদ্ধের এই ফিতনা নিয়ে আজকে আমরা কথা বললাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই আধুনিক যুগের বিভিন্ন ফিতনা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আধুনিক যুগের যে সকল ফিতনা, এই সকল ফিতনা থেকে বেঁচে ইমানের উপর চির অধিষ্ঠিত আর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর যে কোনো মিথ্যা, গুজব, তথ্য অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থেকে সত্যের উপর অধিষ্ঠিত থাকার তৌফিক দান করুন এবং সত্যকে অবলম্বন করার তৌফিক দান করুন এবং সবসময় সত্যের সাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা